কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা। ফের রাজবাড়ির কালুখালীতে কষ্টের ফসল নষ্টের ঘটনা ঘটেছে। সামনাসামনি করে, আমি যদি তোর ক্ষতি করি তুই আমার করে। হ্যাঁ, আমি আমার শত্রুতাই, আমি যদি তার কারো ক্ষতি করি, যদি আমার শত্রুতাই করিস তাহলে সামনাসামনি কর, আমার করে, আমার ক্ষেতের করতেছিস। রাতের আধারে কে বা কারা কৃষকের ক্ষেত থেকে রসুন ও পেঁয়াজ তুলে পাশের পুকুরে ফেলে নষ্ট করেছে। চলতি মৌসুমে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর মাঠে 40% জমিতে পেঁয়াজ ও 8% জমিতে রসুন চাষ করেছিলেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আসমত মণ্ডল। প্রতিদিনের মতো সকালে খেতে গিয়ে তিনি দেখেন তার রসুন ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কয়েক মাসের ঘাম ও শ্রমে ফলানো তরতাজা সবুজ ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগী কৃষক দিশেহারা হয়ে পড়েছে। ধানের মাঠে গেছিলাম, ওখানে হলো একটা জামাই খবর দিল যে এই ঘটনা। হ্যাঁ, একটা লোক হলে বাড়ির পাশে বলছে যে এরকম তোমার পিস উঠিয়ে মাটির বুড়ি ফেলছে। আমার বাড়ি আল্লাহ হইলো দিয়েছি, জামাই ফাটা দিয়েছে। পরে আমি আবার অনেক থাকলাম, বাড়ি আল্লাহর কারণে যা দেখো তো রসুন ক্ষেতের অবস্থা কি। এখন সে এসে ডাকতেছে কাজে রসুন উঠে ফেলছে। এখানে 8% রসুন লাগাইনি, ওখানে পেঁয়াজ 1.5 ফাঁকি রসুন পেঁয়াজ লাগাইনি। রোজা রমজান মাসে এরকম ধরুন তো গাছ ধরেন উঠেছে। হ্যাঁ, এ কি ক্ষতি কয় নাকি? রসুন উঠে সব পুকুরি চারপাশে ড্রাগন গাছের কাটা তারের বেড়া আছে, কাটা তারের উপর দিয়ে পার করে পুষ্কুনিতে ফেলাইছে। প্রশাসনের কাছে তো আমার একটা দাবি আছে এবং বিচার আমার একটা করে দেওয়াই লাগবে, বুঝছেন। এটার পর একটা ক্ষতি যখন আমার হয়ে যাচ্ছে তখন প্রশাসনের কাছে আমার যাওয়া লাগবে না, এমপির কাছে যাওয়া লাগবে না, অবশ্যই যাওয়া লাগবে। এত কষ্ট করিয়ে করতেছি। হ্যাঁ, আমার তার কোনো সাহায্য আমার দিতেছে না। আমরা মাঠে করতেছি, মাঠে যদি এই ধরনের ক্ষতি হওয়া যায় তাহলে এর একটা ব্যবস্থা আমার করবে না। এর জন্য আমার ছোটো ভাই পেঁয়াজ আর রসুন, 8% রসুন প্রায় এখানে উঠে পুষ্কুনির ভিতর ফেলে দিয়েছে। আর এই জায়গায় কিছু পেঁয়াজ, পাহিদার এক পেঁয়াজ উঠে এনেও একটা মাটিল আছে, মাটির ভিতর সম্পূর্ণই ফেলা হয়ে গেছে। রসুন উঠেছে, উঠাই যা মাটিলের ভিতরে ফেলে দিছে। এটা কিসে করছে কেউ ধারণা করতে পারতেছে না, তো কৃষকের বড় একটা ক্ষতি। এগুলো যদি সরকার পদক্ষেপ না নেয় কৃষকের তো বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। আর আমরা তো কৃষক, হ্যাঁ, এর আমরা বিশেষ চাই। আমরা কৃষক, আমাদের কৃষির কাজ হলো আমাদের প্রধান কার্যকর, প্রধান ব্যবসা। এটা কৃষকের বড় একটা ক্ষতিকর। এটা হ্যাঁ, আসমত ভাইয়াতে অসহায় একটা কৃষকের সাথে এরকম করলো, এগুলা কি পরিকল্পনাভাবে কইছে? পরিকল্পনাভাবে, আমি শিওর পরিকল্পনাভাবে কইছে এটা। এটা পরিকল্পনাভাবেই কইছে। দীর্ঘদিনে তারা না গাড়ি ঘোড়া থাকে, এই জন্য শেষ থাকে, এগুলো নষ্ট করে দেয়। এগুলো কৃষক পরিকল্পনাভাবে কইছে। তো কৃষক এটা খাটে, এটা কৃষক এটা খুব ক্ষতিগ্রস্ত। মাঠে খুব ক্ষতি হচ্ছে, শত্রুতামূলক। মাঠে আজ ওর পেজ উঠে না নিয়ে যাচ্ছে, পেজ উঠে দেখা যাচ্ছে মাঠে ভিজে থেকে যাচ্ছে, নেয় নাই। এই জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। এর বিচার আপনারা না করলে আমরা শেষ, আমরা এমনি শেষ সারস্বতী, তবু এখন একেবারে শেষ। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, এখন তো ম্যাচিউর হয়ে গেছে, পেঁয়াজও ম্যাচিউর হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ফসলটা নষ্ট করাটা আসলে অনেক জায়গাতেই শত্রুতাবশত এই কাজটা করে থাকে, যাতে আমাদের ওই একজন কৃষকের শুধু ক্ষতি হয় না। এই ফসলটা আসলে উৎপাদিত যে পণ্যটা, এটা সবাই, বাংলাদেশের সব মানুষ এই ফসলটা ভোগ করে বা খেয়ে থাকে। আমরা যারা খাবার খাই তারা অবশ্যই বুঝে থাকবো। তো আসলে খুবই দুঃখজনক এই বিষয়গুলো। আর আমার দিক থেকে আমি যতটুকু করার, আমি অলরেডি আপনাদের সামনেও দেখেছেন যে উপসরকার অলরেডি বলেছি যে আপনি চলে যান, ওখানে পরবর্তী ফসল কি করা যায়, তাকে যদি কোনো পুনর্ধারণার আওতায় আনা যায় আমরা সেটা চেষ্টা করব। আর প্রশাসনিকভাবে কি করা যায় সেটার জন্য আমি উপজেলা প্রশাসনের বা ইউনো মহোদয়ের সাথে কথা বলবো।